হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই গরমের মধ্যে রান্নাঘরে আসতে ইচ্ছেই করে না, তাও বাঁচার তাগিদে তো খাওয়া লাগেই। তো ভাবলাম যে আজকে একটু গরুর কলিজা ভুনা করব। এজন্য আমি গরুর কলিজাগুলো আগে থেকে একটু ছোট করে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ এখন কেটে নিব। আর আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর তারা দেখে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আর তো এখন চলুন আমার রান্না দেখার জন্য। আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ কাটা শেষ। এখন আমি 2টার মতো আলু কেটে নিচ্ছি, কারণ আমার মিস্টার তো আবার শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলে খাইতে পারবে না। গরম পানির মধ্যে গরুর কলিজাগুলা দিছি আর হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব ভালো করে, যাতে গরুর কলিজার মধ্যে থাকা রক্তগুলা বের হয়ে যায়। আর এতে করে কলিজা ভুনা করলে এতে কোনো গন্ধ থাকে না। এখানে আমার গরুর কলিজা সিদ্ধ করা শেষ হয়ে গেছে। আর দেখতেই পারতেছেন যে জমে গেছে। মানে না তেল তেল না, এগুলো হচ্ছে রক্ত। রক্ত এগুলো? হ্যাঁ, এই জন্যই মনে করেন যদি এগুলা সিদ্ধ না করে তাহলে এগুলা খাইতে ভালো লাগে না, একটা গন্ধ করে। আর এখন রান্না করলে দেখবেন ভালো লাগবে। দেখছেন অনেকগুলা বের হয়েছে, কিন্তু এগুলা ভালো করে ধুবো। এখানে আবার তেল ছিল, এটা আমি আলাদা করে রেখে দিছিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয় এজন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই গরমের মধ্যে কষ্ট করে ভিডিও বানাই। এখন পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা রসুন, তারপরে এখানে আছে আপনার জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, সব মশলা আর কি একসাথে বাটা, যেটাকে আমি বা আমাদের গ্রামের মানুষ গরম মশলা বাটা বলে। আমি এগুলো সব দিয়ে দিব আর মশলার ভাজা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে দেব। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিব। লবণ যেহেতু আগে দিচ্ছি এখন আর লবণ দিব না, এরপরে যদি লাগে তাহলে দিব। আর জিরার গুঁড়াটা আমি এখন দিলাম না, জিরার গুঁড়াটা সর্বশেষ দিব। আর এখন আমি পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়েছে, উপর থেকে তেলও ছাড়ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কলিজাগুলো, গরুর মাংসের কলিজা। আর কেটে রাখা আলুগুলো একসাথে দিয়ে দিব, যেহেতু কলিজাগুলো ছোট ছোট করে কাটছি আর সিদ্ধ করছি যাতে ভালো করে সিদ্ধ হয়। এখন এগুলো একটু ভালো করে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। কলিজাগুলো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর একটু পানি লাগবে। এখন আমি ঢেকে দেব। রান্না করার আগেই কিন্তু শেষের আগেই কিন্তু কালারটা মোটামুটি মাশাআল্লাহ আসছে। আর ইচ্ছে করতেছে যে এখন একটু খেয়ে ফেলি। আমার রান্না প্রায় শেষ, বলতে আরেকটু ঝোল টানবো, কিন্তু এতক্ষণ ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
রান্না শেষ হলে আমি এখানে একটু জিরার গুঁড়া দিব, তাহলে আমার রান্না কমপ্লিট হবে। সবাইকে ধন্যবাদ।